বাবা আমি পায়ে ব্যথা পেয়েছি। ও তাই নাকি? এই দেখো, তুমি আবার অসুস্থতার ভান করছো। স্কুল কামাই করার এইসব পুরনো ফোন দিয়ে আমি সব ভালো করে জানি। বাবা আমি সত্যি স্কুলে যেতে পারছি না, হোস্টেলে থাকা আমার জন্য খুবই কষ্টকর। আমাকে বাড়িতে থেকে পড়ার অনুমতি দাও। চুপ করো, তোমাকে হোস্টেলে পাঠিয়েছি যাতে তুমি স্বাবলম্বী হতে শেখো। আজ বিকেলে তুমি হোস্টেলে ফিরে যাচ্ছ, এটাই শেষ কথা। তুমি কি দেখছো না মেয়েটার অবস্থা? হোস্টেলে যাওয়ার নাম শুনলে ও কেমন কুকড়ে যায়, এমনকি ও অসুস্থতার ভান পর্যন্ত করছে এখন। আমি ওর ভালোর জন্যই করছি। হোস্টেলে থাকলে পড়াশোনার পরিবেশ পাওয়া যায়, শৃঙ্খলা শেখে, কিন্তু হোস্টেল থেকে ফেরার পর ওর খাওয়া দাওয়ার ধরন দেখছো? ও যেন গুগরাসে গিলছে। হোস্টেলে খাওয়ার জন্য মাত্র 15 মিনিট সময় পাই, তারপর আবার লাইনে দাঁড়াতে হয়। এভাবে কি একটা বাচ্চা সুস্থ থাকে? মা আমার পেটে খুব ব্যথা করছে। বাচ্চার অবস্থা খুব একটা ভালো না। দীর্ঘ সময় টয়লেট চেপে রাখার কারণে ওর পেটে ইনফেকশন ও ব্লক তৈরি হয়েছে। দেখলে তো তোমার জেদের ফল। ও প্রায় মাথা ব্যথার কথা বলে। হোস্টেলে ঠান্ডা পানিতে গোসল করার ভেজা চুলের ঘুমানোর কারণে এই সমস্যা হয়েছে। আমি বুঝতে পারিনি পরিস্থিতি এত দূর গড়াবে। আপনাদের মেয়ে স্কুলে অন্য ছাত্রীদের সাথে মারামারি করেছে। ওর রেজাল্ট আগের চেয়েও 30 ধাপ নিচে নেমে গেছে। আপনাদের একটু খেয়াল রাখা উচিত ছিল। ওরা আগে আমাকে উত্ত্যক্ত করেছে। আমি স্কুল ঘৃণা করি। আমি আর হোস্টেলে ফিরবো না। বাবা মা দেখো, এবার পরীক্ষায় আমি 50 ধাপে এগিয়ে গেছি। এখন আমার পেটে ব্যথাও নেই আর পড়াশোনাতে মন বসছে।